আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বিশেষ কারণে লাইভে আসলাম সবাইকে সতর্ক করতে। আমাদের দেশীয় পণ্য নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র হবে, এগুলো বিষয়ে সাবধান করতে কিছু বার্তা দেওয়ার জন্য এসেছি। আর আমাদের এখানে ক্যাম্পেইনের প্রিন্টিং চলছে। এটা এটা একটু ঝাপসা হয়েছে, এটা আবার দিয়ে দেন। হ্যাঁ, ভালো দেখে, ভালো করে। হ্যাঁ, একটা কাগজ দিয়ে ভালো করে দিয়ে দেন। আমাদের প্রিন্টিং চলছে এখন। ওকে, পিছনের কি অবস্থা? এটা এত হালকা করছেন কেন? হালকা আসছে আগে হ্যাঁ, হ্যাঁ। পিন করতে হবে, এটা পিন ও, করতে নাই নাই যেগুলো আছে সেগুলো দেন। ওকে, এটা আসছে। এটা এগুলো এত হালকা হচ্ছে কেন? এটা দুটো আগে একসঙ্গে প্রথম দিছেন প্রথম নাকি? প্রথম না, এটা প্রথম প্রথম করছে যেগুলো ও, এটা এখন আসছে, এখন আচ্ছা কালার আচ্ছা আসছে, আচ্ছা আচ্ছা। এখন কালার আসছে, এখন ওকে কালার আসছে, এখন কালার ওকে, আসছে। তো যেটা বলছিলাম, দেশীয় পণ্য নিয়ে অনেক ষড়যন্ত্র হবে। আচ্ছা, সরাসরি ক্ষতি আর ষড়যন্ত্রের মধ্যে পার্থক্য কি আমাদেরকে জানতে হবে। ষড়যন্ত্র হলো এমন একটা ভাব যে তিনি আপনার উপকার করছে, আপনাকে বাঁচায় দিচ্ছে, এটা হলো ষড়যন্ত্র, কিন্তু আলটিমেটলি আপনার ক্ষতি করছে। আমরা বারবার বলছি, আমাদের ভারতীয় পণ্য বয়কটের যে লড়াই, এই লড়াইয়ের মানুষগুলো কারা, তাদের পরামর্শ ছাড়া অন্য কোনো কারো পরামর্শে বয়কট করা যাবে না। ঠিক আছে, এই লড়াইয়ের প্রথম কথা, যারা ভারতীয় পণ্য বয়কট করছি আমরা, এই লড়াইকে যারা একভূত করে আমরা যারা কাজ করছি, তাদের পরামর্শ ছাড়া মানে এইটা একটা বয়কট, ওইটা একটা বয়কট, গরুর মাংস বয়কট, এগুলো করা যাবে না। ঠিক আছে, বেগুন বয়কট, তরমুজ বয়কট, এগুলো এগুলো করা যাবে না। ঠিক আছে, তো এইগুলো আমাদের এই বয়কটের মধ্যে অপ্রাসঙ্গিক বয়কটের যেগুলো ডাক আসবে, সেগুলোকে কি বলা যাবে? ষড়যন্ত্র বলা যাবে। ঠিক আছে, আচ্ছা, আমাদের এই বয়কট আন্দোলনে ওয়ালটন একটা ভুল করেছিল। সেই সময় একদল লোক ওয়ালটনকে বয়কট করতে বলছিল। ঠিক আছে, আচ্ছা, এই বয়কট আন্দোলনে মানে আমি ইন্ডিয়ান পণ্য কিনলাম না, এই সময়টাতে আমাকে ব্যাকআপ দেবে কে? কে ব্যাকআপ দিবে? দেশীয় একটা কোম্পানি ব্যাকআপ দিবে, তাই নয়? তো আমি যদি ইন্ডিয়ান পণ্য বয়কটের সময়ে কোনো একটা ভুলের সুতো ধরে দেশীয় ব্র্যান্ডকে বয়কটের কথা বলি, তাহলে আমি কি বয়কট করে টিকতে পারবো? আমার প্রশ্নের উত্তর, টিকতে পারবো কি না? আমরা টিকতে পারবো না। আমি আপনাদেরকে বলি যে স্কয়ার কোম্পানির মালিক কোন কোন ধর্মের মানুষ? স্কয়ার কোম্পানির মালিক খ্রিস্টান ধর্মের মানুষ, এবং তাও যে সে খ্রিস্টান না, তিনি মানে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন। ঠিক আছে, এখন তিনি একজন বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশে বিনিয়োগ করেছেন, বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করেছেন। তার গোটা 25-30টার বেশি পণ্য আছে, এই যে কসমেটিক সাইডে, সাবান টাবান এগুলো মিলায়ে। তো আমি ইন্ডিয়ান পণ্য বয়কট যদি করি, তাহলে আমার স্কয়ারের এই পণ্যগুলো প্রয়োজন আছে কি না? ঠিক আছে, তারপরে আমি যদি ইন্ডিয়ান পণ্য বয়কট করি, ইন্ডিয়ান ক্রোকারিজ আইটেমগুলা, ইন্ডিয়ান ব্লেন্ডার মেশিন, ইন্ডিয়ান ফ্যান, ইন্ডিয়ান লাইট যদি বয়কট করি, তাহলে আমার সেই বয়কট করার পাশাপাশি ওয়ালটনকে প্রয়োজন আছে কিনা? বলেন, ওয়ালটনকে প্রয়োজন আছে কিনা? আচ্ছা, আমরা এটা গেল, ওয়ালটনের বিষয়ে গেল। আরও অন্যান্য ব্র্যান্ড আছে, এই ব্র্যান্ডের মধ্যে অনেক ব্র্যান্ডের মালিক মানে ঘোরতরভাবে আমাদের মারাত্মকভাবে শত্রুতা জায়গায় আছে। যেমন বসুন্ধরা গ্রুপ, তাই না? বসুন্ধরা গ্রুপের মুনিয়া ঘটনার কারণে মানে এত বাজে অবস্থা যে আমরা সবাই জানি। তারপরেও মানে এটা তার অপরাধ, ঠিক আছে, এটা অপরাধ, কিন্তু সে দেশীয় একটা কোম্পানি। এরপরে মেঘনা গ্রুপ, মেঘনা গ্রুপের পণ্য হলো ফ্রেশ, ফ্রেশ কোম্পানি। এই ফ্রেশ কোম্পানি, ফ্রেশ পানি টানি এগুলো যা যা আছে, ফ্রেশ কোলা, এই 71 টিভিকে আমরা অপছন্দ করি কিনা বলেন? হ্যাঁ, করি কিনা? তো 71 টিভির মালিক কি বলছে যে অখণ্ড ভারতের কথা মনে হয় বলছিল, এরকম একটা বক্তব্য দিয়েছিল, ভারতকে তার কি ভাল লাগে না কি যেন। ঠিক আছে, এইরকমভাবে আমাদের এখানে যে কোম্পানিগুলো আছে, রাজনৈতিক কারণে এই কোম্পানিগুলো বিভিন্ন রাজনৈতিক
মানে যেহেতু ক্ষমতাসীন দল একটা আছে, ব্যবসায়ীদের একটা চরিত্র আছে। যখন যে সরকার ক্ষমতায় থাকে, ব্যবসা টিকানোর জন্য তারা সেই সরকারের মতো আচরণ করে। ঠিক আছে, যেমন এই যে ক্রিকেটারদের মধ্যে যখন বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিল, অনেক ক্রিকেটার খালেদা জিয়ার সাথে গদ গদ করে ছবি তুলছে। ঠিক আছে, বেগম খালেদা জিয়াকে আম্মা পর্যন্ত, এখন আম্মা ডাকে না কেন? তো এভাবে সংশ্লিষ্ট গ্রুপের লোকেরা রাজনৈতিক কারণে বিভিন্নভাবে স্বাস্থ্য সংশ্লিষ্ট হবে। আমাদের বয়কট আন্দোলনে এই বসুন্ধরা গ্রুপ, শক্তি, এই যে জীবন গ্রুপ কোন কোম্পানি দেখেন তো, নিয়ে আসেন একটা বোতল দেখি, একটু দেখি দেন তো। সিটি গ্রুপ, এই যে সিটি গ্রুপকে অনেকে ভারতের দালাল বলে। ঠিক আছে, মানে ভারতের দালাল হতে পারে, কিন্তু এটা কি ভারত? হ্যাঁ, এটা কি ভারত বলেন? তারপরে বসুন্ধরা গ্রুপের সাথে ভারতের ভালো সম্পর্ক, তাই বলে কি বসুন্ধরা গ্রুপ ভারত? বলেন, ভারত না। বিষয় হলো মানে ভারতের মালিকানা কোনটা সেটা আমাদেরকে দেখতে হবে, ইসরায়েলের মালিকানা কোনটা সেটা আমাকে দেখতে হবে। আমি আপনাদেরকে বলি, মোজো যে তৈরি করে, মোজোর যে র ম্যাটেরিয়াল, এটা বিদেশ থেকে আনতে হয়। এবং কোক, মোজোকে ওই জায়গায় নিষিদ্ধ করাইছে যে তারা র ম্যাটেরিয়াল পাবে না। বুঝতে পেরেছেন? তো এখন মোজো দেশীয় কোম্পানি, র ম্যাটেরিয়াল বিদেশি কেন? এই জন্য কি আমরা মোজো বয়কট করব? বলেন, বা বিদেশি একটা কোম্পানির সঙ্গে মোজো ব্যবসা করে কেন, সেই জন্য করব? এইভাবে আমাদের এই বয়কট আন্দোলনকে বিভিন্ন দিকে নেওয়ার জন্য অনেক দালাল আছে, ভারতের গোপন দালাল এগুলো। এরা কৌশলে আমাদের বন্ধুর মতো কথাবার্তা বলবে, কোনো একটা ভুল ধরবে, বলবে যে বয়কট করো, দেশীয় পণ্য বয়কট করো, দেশীয় পণ্য বয়কট করো। ঠিক আছে, গতকালকে যেটা হয়েছে, এই যে বোতল আকিজ গ্রুপের যে বোতলটা আছে মজর, সেই মজর বোতলটা গুজব ছড়াইলো যে এই বোতলটা হলো আরএফএল কোম্পানি দেয়, তাই না? গুজব ছড়াইলো। পরে আকিজ গ্রুপে ফোন দিলাম, আপনারা আরএফএলের বোতল কেনেন নাকি? তা বলছে, আরে পাগল, আমরা তো প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠান, আমরা কেন বোতল কিনবো? তো দেখেন, গুজব একটা ছড়াই দিছে। এই যে একটা গুজব ছড়াইলো, আমার বসুন্ধরা গ্রুপে কত মানুষ চাকরি করে, আমার স্কয়ার গ্রুপে কত মানুষ চাকরি করে, আমার আরএফএল কোম্পানিতে কত লাখ বেকার যুবক চাকরি করে, কত লাখ, মানে 10,000 5,000 না, কত লাখ বলেন। হ্যাঁ, ধান্দামি করে ভিক্ষা করে চলা যায়, কিন্তু দুটো মানুষের কাজ দেওয়া যে কি কঠিন, এটা যারা উদ্যোক্তা তারা জানে, যারা উদ্যোক্তা তারা জানে। ঠিক আছে, আমরা এই সব বিষয়ে সতর্ক থাকতে হবে। আমি আপনাকে বলি, এই পানিতে মানে যেমন ঘাস থেকে কাগজ তৈরি হয়, বুঝতে পেরেছেন? ঘাস থেকে কাগজ তৈরি হয়। এখন ঘাসের যে সাইলেজ, ওইটা কাগজ বানানোর জন্য, মণ্ড তৈরি করার জন্য করা হলো, কিন্তু এটা সাদা হবে না। এটা কি হবে? এটা হবে ব্রাউন কালারের। তাহলে সাদা কাগজ তো পাবেন না। সাদা কাগজ করলে কি হতে হবে? একটা বিশেষ কেমিক্যাল লাগবে। ওই 1 ফোঁটা কেমিক্যাল 1 গ্রাম মন্ডের মধ্যে দিলে ওই কাগজটা সাদা হয়ে যাবে। এই কেমিক্যাল বাংলাদেশ উৎপাদন করে না, এই কেমিক্যাল আমেরিকা তৈরি করে, বা চায়না তৈরি করে, বা ইন্ডিয়া তৈরি করে। এখন বাংলাদেশের একটা কাগজ কোম্পানি যদি এই কেমিক্যাল ইন্ডিয়া থেকে নিয়ে আসে বাধ্য হয়ে, তাহলে কি আমি ওই কাগজকে নিষিদ্ধ করব যে এটা ওই দেশ থেকে কেন কেমিক্যাল আনছে? আমাদের যে বয়কটের এরিয়া, সত্যিকার অর্থে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা যারা লড়াই করছি, তাদের মূল মোটো কি? আমরা কেন বয়কট করছি? এটা কি কোনো ধর্মযুদ্ধ? হ্যাঁ, ভারতীয় পণ্য বয়কট কি কোনো ধর্মযুদ্ধ? স্রেফ বলছি ধর্মযুদ্ধ, যে আমরা হিন্দুদের পণ্য কিনবো না, বলেন খ্রিস্টানের পণ্য কিনবো না, এরকম? নাকি মেড ইন ইন্ডিয়া কিনবো না, ইন্ডিয়ান মালিকানা পণ্য কিনবো না, কোনটা বলেন? তো আমাদের আশেপাশে প্রচুর গুজব ছড়াচ্ছে, এবং তারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, ধর্মীয় কারণে, বিভিন্ন কারণে ইনফ্লুয়েন্স, বিভিন্ন সময় বিভিন্ন দেশীয় পণ্য বয়কট করতে বলতেছে, দেশীয় ব্র্যান্ড বয়কট করতে বলতেছে। এখন আমার কথা বলেন, নগদ কোম্পানি আওয়ামী লীগের,
হ্যাঁ, এদের মালিক উদ্যোক্তা পর্যায়ে সবাই আওয়ামী লীগ। আমি কি নগদ বয়কট করবো এখন? বলেন ভাই, রাজনীতি এদেশের অনেক মানুষ অনেকভাবে রাজনীতি করবে, ব্যবসাও অনেক রাজনীতিবিদ অনেক ব্যবসায়ী উদ্যোগ নেবে, ঠিক আছে? ওই রাজনৈতিক দল করে বলে একটু আগে এখানে আমাদের অফিসে আমার বগুড়ার একজন শিবিরের ভাই আসছে, তো সে শিবির করে, সে বলতেছে ভাই এখন কী করেন? আমি ব্যবসা করি। কি করেন? তো বলছে বিভিন্ন প্রজেক্টে মালামাল দেই। তো প্রজেক্টে মালামাল আপনি কেমন দেন? আপনি শিবির করেন? কয় না, এখানে আওয়ামী লীগের লোকের আমার বন্ধু আছে। ঠিক আছে, তো ব্যবসা বাণিজ্য করা লাগবে না, তো তাদের মাধ্যমে সে দিচ্ছে। এখন আমাদের একটা ইকোসিস্টেম আছে, এই ইকোসিস্টেমে আমাদের এই দেশীয় কোম্পানিগুলো আমাদের বয়কট আন্দোলনের শক্তি, হোক এটা আওয়ামী লীগের, হোক এটা বিএনপির, হোক এটা হিন্দুর, হোক এটা কাদিয়ানির, হোক যারই হোক না ভাই, হোক না যেই ধর্মেরই লোকই হোক, আমরা কি এই বয়কটটা কেন করতেছি? আমাদের সীমান্তে নাগরিক হত্যা করে, এটা হলো মূল একটা কারণ। সীমান্তে নাগরিক কত মানুষ হত্যা করে ভাই? 16 বছরে 1100 জন মানুষ হত্যা করছে। এটা আমাদের এই কারণে আমরা বয়কট করতেছি, এই জায়গা থেকে সরাই নেওয়ার জন্য, দৃষ্টি সরানোর জন্য অনেক দালাল আশেপাশে উসখুস করতেছে। সুযোগ পাইলেই এইটা বয়কট করবে, বয়কট করবে। আরে বেটা, গরুর মাংস বয়কট করতে বলে, এটা তো হিন্দুদের উদ্দেশ্য, হিন্দুদের লক্ষ্য উদ্দেশ্য। যে আমাদের এখানে অনেক হিন্দু নেতা বলছে যে গরু জবাই করা নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের মাটিতে বসে প্রেস ক্লাবে বসে সংবাদ সম্মেলন করছে। হ্যাঁ, তো এটা হচ্ছে টার্গেট। আবার অনেক ভারতের দালাল আছে যারা ভারত থেকে গরু আমদানি করতে চায়, তারাও এই গরু মাংস বয়কট কথা বলে যে এটা বয়কট করলেই ইন্ডিয়া থেকে গরু ছেড়ে দিব। বুঝতে পারছেন? কিন্তু আমার যে ইকোসিস্টেম তৈরি হচ্ছে, এই ইকোসিস্টেমে আমি স্পষ্ট, অনেকে খারাপ বলবে যে আমি আমার এই দেশীয় কোম্পানির মধ্যে প্রাণের কোম্পানি কেন বলি, স্কোয়ারের কোম্পানির কথা বলি কেন? ভাই ভাই, দুটা মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে কেউ পারে না। আমি যে সবজির দোকানগুলো দেই, গত 2 বছরে 21 জনকে কর্মসংস্থান সৃষ্টি করছি। 2 বছরে কত? 21 জনকে। আমি বলি আপনি 21 জন না, আপনি 2 জনের কর্মসংস্থান সৃষ্টি করে দেখান। ঠিক আছে, একটা দেশীয় ব্র্যান্ডকে যে বয়কটের কথা বলতেছেন, এগুলো করেন না। সবাই সতর্ক থাকবেননি বলেন? আমরা একটা নির্দিষ্ট সময় বলতেছি, আমরা একটা লড়াইয়ের মধ্যে আছি। এই লড়াইটা হলো ভারতীয় পণ্য বয়কটের লড়াই। আমরা বলেছিলাম যে আমরা অন্য বিদেশি পণ্যগুলো বয়কট করব না, আমরা বলেছিলাম। ঠিক আছে, সেই জায়গা থেকে ব্যাপকভাবে সম্পৃক্ত, সন্দেহযুক্ত কোকাকোলা ব্র্যান্ড, এই যে ফান্টা, মিরিন্ডা, স্প্রাইট, এগুলো ইন্ডিয়ান মালিকানা বাংলাদেশে। আমরা কিভাবে বাইর করলাম? এইটার পিছনে 890 কোড লেখা আছে, 890 কোড লেখা আছে। এবার আপনাকে আমি বলি, এই কোকাকোলা মোমেন বেভারেজ এখানে ডিলারশিপ নিছে। আমার শত্রুতা মোমেন বেভারেজের সাথে না, আমার শত্রুতা কার সাথে? কোকাকোলার সাথে। এখন মোমেন বেভারেজ যদি কোকাকোলার মতো আরেকটা পণ্য বানায় বিক্রি করা শুরু করে, আমি মোমেন বেভারেজকে ফুল দিয়ে অভিনন্দন জানাবো। মোমেন বেভারেজ আগে কী ছিল সেটা আমার কাছে বিষয় না, দেশীয় পণ্য তৈরি করতেছে। এগুলো নিয়ে যারা গুজব ছড়াচ্ছে, বিভিন্ন গুজব, সব খেয়াল রাখবেন, সব খেয়াল রাখবেন। আমাদের সমস্ত ভিডিও ভাইরাল হবে না, সমস্ত কথা সবার কাছে ছড়াবে না, কিন্তু নিজ নিজ দায়িত্বের জায়গা থেকে এই কথাগুলো বলবেন আপনারা যে কোনো দেশীয় পণ্য এখন বয়কট করা যাবে না। যারা দেশীয় পণ্য বয়কট করতে বলবে তারা কি? ভারতের দালাল। যারা দেশীয় পণ্য বয়কট করতে বলবে তারা কি? ইসরায়েলের দালাল। পণ্য উৎপাদনে প্রত্যেকটা কোম্পানি কোনো না কোনো র ম্যাটেরিয়ালের জন্য বিদেশের উপর নির্ভরশীল। প্রত্যেকটা কোম্পানি। আমরা তো সমস্ত পণ্য বয়কট করছি না, একটা র ম্যাটেরিয়ালের জন্য তো একটা পণ্য কোম্পানিকে পুরো আমরা বয়কট করতে পারি না। পারি কি? পারি না আমরা। এইগুলো জ্ঞানের বিষয়, শিক্ষার বিষয়। লেখাপড়া করেনি, মানে জ্ঞান নাই, মেধা নাই, কি হয়েছে? বয়কট করে দাও, ওটা বয়কট করো, এটা বয়কট করো, এটা বয়কট করো। ভাই, সব বয়কট করে আপনি খাবেন কি বলেন? আমাদের বয়কটের কিছু মোটো আছে, সেই মোটোগুলোর মধ্যে আরেকটা নতুন মোটো যুক্ত হয়েছে যে ইন্ডিয়ান পণ্যগুলো ক্যান্সার আক্রান্ত। এই মোটোতেও আমরা ভারতের পণ্য বয়কট করছি। তাহলে আপনি এইগুলো ফোকাস ছাড়া সরাই নিয়ে যাচ্ছেন অন্য একটা ইস্যুতে, যে মানে এটা ম্যাটেরিয়ালের জন্য।
অসংখ্য র ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বয়কট আমরা ডাক দেই নাই। র ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, কাঁচামালের ক্ষেত্রে বয়কট সম্ভব না। কাঁচামাল আপনার ভৌগোলিক উপাদান, ভৌগোলিক রসদ, ঠিক আছে? যেমন বিট লবণ, এটা একটা ভৌগোলিক, এটা ওই পাহাড় থেকে নিতে হবে। হ্যাঁ, তারপরে সিরামিকের আইটেম, সিরামিকের যে পাথর, নির্দিষ্ট একটা জায়গার উপাদান, আপনি ওটা বয়কট করতে পারবেন না, ওখান থেকেই নিতে হবে, ওইখান থেকে নিতে হবে। এই পানির ভিতরে ক্লোরাইড আছে, এই ক্লোরাইড আমাদের দেশের উপাদান না। আপনি পানি যতই উৎপাদন করেন, পানিকে বিশুদ্ধ রাখতে ওই ক্লোরাইড আপনার প্রয়োজন হবেই। ক্লোরাইড কেনা আর পেপসিকোর আপনার বয়কট করা এক জিনিস? বলেন। এগুলো নিয়ে অনেক গুজব ছড়াচ্ছে। শুধু বলবো সতর্ক থাকবেন, সাবধান থাকবেন ইনশাল্লাহ। আর আমরা আসলেই মানে এরকম দালালদের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের আন্দোলন যে জায়গায় থাকার কথা ছিল সে জায়গায় নাই। এসব ইস্যু, এরকম হরেক রকমের বয়কটের কথাবার্তা দ্বারা মানে বিভ্রান্ত হয়ে গেছে মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। পণ্য একটা জার্মানির, ব্লেম দেওয়া হচ্ছে ইসরায়েলের পণ্য। পণ্য একটা ডেনমার্কের, ব্লেম দেওয়া হচ্ছে রে ইসরায়েল পণ্য। পণ্য একটা দক্ষিণ কোরিয়ার, ব্লেম দেওয়া হচ্ছে রে ইসরায়েলের পণ্য। তাহলে ভয়ঙ্কর অবস্থা দেখেন, চিন্তা করেন। এই ফোকাসগুলো সরাচ্ছে যারা, তারা ভারতের দালাল। যেগুলো মার্ক করা, কোকাকোলা, ফান্টা, মিরিন্ডা, স্প্রাইট, পেপসি, 7 আপ, এগুলো মার্ক করা, এগুলোর সাথে ইসরায়েলের একটা সম্পর্ক আছে। এগুলো আমরা গণহারে সবাই বয়কট করছি, এবং এগুলো বয়কট করতে গিয়ে আমাদের দেশীয় কোম্পানিগুলোর প্রতি তারা শত্রুতা সৃষ্টি করছে, যে দেশীয় কোম্পানিগুলো যেন ম্যাটেরিয়াল না পায়। এখন মোজো ম্যাটেরিয়ালের অভাবে উৎপাদন করতে পারতেছে না, আবার অন্য একটা কোম্পানিকে একটা ব্লেম দিয়ে সেটা বন্ধ করে দিচ্ছে। তার মানে মোজোর পাশায়ও বাঁশ, আবার আরেকটা কোম্পানির পাশা বাঁশ যে উৎপাদন করতে পারতেছে। বুঝতে পেরেছেন? এই হলো অবস্থা, খুবই বিপদগ্রস্ত অবস্থায়। আর কি বলবো, যে আপনারা আপনাদের জায়গা থেকে, আমরা আজকে প্রতিশ্রুতি পেয়েছি আবারও যে কিছু টি শার্ট আমরা পাবো, কিছু লিফলেট পাবো। আমরা যারা পূর্বে আমাদের কাছ থেকে নিয়েছে যাচাই বাছাই করে, তাদের কাছ থেকে অধিক পরিমাণ লিফলেটগুলো আমাদের দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। টি শার্টের অভাবে কেউ নিচ্ছে না লিফলেটগুলো। এই যে দেখেন এই লিফলেটগুলো এখানে জমা হয়ে আছে, শুধু মানে যারা নক দিচ্ছে, যখন বলতেছি ভাই টি শার্ট নাই, তখন বলতে যে ভাই তাহলে একটু পরে দিন, টি শার্ট আসুক, না হলে এগুলো সব শেষ হয়ে যেত। তো এই হলো অবস্থা। ভালো থাকবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি জিম বা ব্যায়াম করেন, ঠিক আছে, জিম বা ব্যায়াম করতে অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে। আমার এতটুকু সময় ধৈর্য হয় না। আবার বাড়ির আশেপাশে জিমও নাই, ঠিক আছে, অনেক দূরে যেতে হলে। একজন কমেন্ট করছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।